ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমি এখন আছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা শুক্রমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এই যে প্রাথমিক বিদ্যালয় মাঠে এখন রাতেও আসলে প্রচারণা করা হচ্ছে। এই এই উঠান বৈঠকটি মূলত বিএনপির প্রার্থী অর্থাৎ বিএনপির নেতৃত্বাধীন যে জোট রয়েছে, সেই বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী কয়সর এম আহমেদের, তিনি সুনামগঞ্জ ৩ আসনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি দেখানোর চেষ্টা করছি এখানে আসলে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা এবং গ্রাম পর্যায়ের মানুষ আসলে তারা জড়ো হয়েছেন এবং তাদেরকে উঠান বৈঠকে আসলে নির্বাচন বিষয়ে প্রচারণা দিচ্ছেন। আমি যেমনটা আপনাদেরকে জানাতে চাচ্ছি, এই যে সুনামগঞ্জের এই ৩ আসনে আসলে বিএনপি সহ যে জামাত নেতৃত্বাধীন জোটেরও প্রার্থীরা আসলে রয়েছে এবং তারা এই জায়গাতে প্রতিদিনই মাঠ পর্যায়ে আসলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অনেকে। আমরা যদি দেখি এখানে বিভিন্ন বয়সের আসলে মানুষ রয়েছেন, বিশেষ করে এই অঞ্চলের যারা ভোটাররা রয়েছেন, মধ্যবয়স্ক এবং তরুণ ভোটার এবং বয়স্ক যারা ভোটাররা রয়েছেন, তারা এই জায়গাতে বসে আছেন এবং তারা কথা শুনছেন প্রার্থীদের। আমি যদি এই জায়গাতে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানে কয়সর এম আহমেদ আছেন এবং তিনি হয়তো এখানে তার ভোটারদের সম্পর্কে কথা বলবেন এবং বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন। আমি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জে আসলে 5টি নির্বাচনী সংসদীয় আসন রয়েছে এবং এই 5টি সংসদীয় আসনে আসলে বিএনপির প্রার্থীর পাশাপাশি জামাত জোটের প্রার্থী রয়েছেন জমিয়তের জোটের, যেহেতু বিএনপিতে তারা আসলে রয়েছেন, তারা মনোনয়নের সময় তারা প্রত্যাহার করেছেন, তবে তারা বিএনপির সাথে আসলে নির্বাচনে করছেন। এছাড়াও রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী রয়েছে এখানে, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। আমি যদি এই নির্বাচনী আসন অর্থাৎ সুনামগঞ্জ ৩-এর কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জ ৩-এ আসলে বিএনপির যে প্রার্থীর পাশাপাশি কিন্তু এখানে জামাত জোটের কিন্তু উন্মুক্ত রাখা হয়েছে, অর্থাৎ এখানে এবি পার্টির প্রার্থী রয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী রয়েছেন, আসলে এই জায়গাটাতে স্বতন্ত্র প্রার্থী। প্রতিদিনই আসলে এই নির্বাচনী যে সভা বা উঠান বৈঠক, সেইখানে আসলে কথা হচ্ছে, প্রার্থীরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি সংক্ষিপ্তভাবে আমি কয়সর এম আহমেদের সাথে আসলে যুক্ত হওয়ার চেষ্টা করব। কয়সর আহমেদের আমি অনুভূতি জানার চেষ্টা করব। একটু যদি বলেন যে আপনারা তো নির্বাচনী প্রচারণা করছেন এবং কি পরিমাণ সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এই নির্বাচনকে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকা একবারে প্রত্যন্ত অঞ্চলে সবাই উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন একটা উৎসবের মতো হয়েছে। আমি মনে করি বাংলাদেশের যে কোনো জায়গার চেয়ে বেশি উৎসব মনে করে এই সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং দানের শীষে ভোট দেওয়ার জন্য মানুষের অনেক আগ্রহ। দীর্ঘদিন হয় মানুষ বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখে নাই, আর যারা যেভাবে নির্বাচন হয়েছে আপনারা জানেন, কিন্তু এবার মানুষ খুব আনন্দে ধানের শীষে ভোট দিতে পারবে, মন খুলে ভোট সেন্টারে যেতে পারবে, কোনো ভয় নাই, ভীতি নাই, ভয় ভীতি ছাড়া ইলেকশনে যাবে, ভোট সেন্টারে যাবে, ভোট দেবে এবং ধানের শীষে ভোট দেওয়ার খুব আগ্রহ। আমি স্বতঃস্ফূর্তভাবে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। ছিলেন কয়সর আহমেদ যেমনটা বলছিলেন যে দীর্ঘদিন পরে আসলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আসলে মাঠ পর্যায়ে তারা নির্বাচনী সুষ্ঠু পরিবেশ তারা দেখছেন এবং হাওর অঞ্চলের, বিশেষ করে এই অঞ্চলের মানুষ আসলে তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন এবং তিনি যেমনটা জানালেন যে বিশেষ করে দানের শীষ বা বিএনপি জাতীয়তাবাদী দলের যে জোয়ার এই অঞ্চলে রয়েছে এবং তিনি মনে করছেন যে ভোটকে তারা আগ্রহ ভরে তারা গ্রহণ করছেন এবং আগামী যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে দানের শীষের আসলে জয় হবে এবং তিনি তাকে বিজয়ের অর্থাৎ জয়ের দিকেই এগিয়ে রাখছেন এবং তিনি প্রত্যাশা করছেন দানের শীষের বিজয় হবে এবং তাকেই মানুষ বেছে নেবে। তো জানাচ্ছিলাম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শুক্রমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি উঠান বৈঠক থেকে নির্বাচনী পরিস্থিতির সর্বশেষ।